হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম হয়ে যায় লাশ। লোকে বলে লাশের পাটা একটু সোজা করেন, লাশকে একটু ডান দিকে রাখলে ভালো হয়, লাশকে ধীরে ধীরে নাড়ুন, লাশের মাথাটা ঢেকে দিন, লাশের পাশে ভিড় কমান, লাশকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হয়েছে। লাশ লাশ লাশ, একটাই কথা সবার মুখে। আপনি নেতা, মন্ত্রী, রাজা, মহারাজা হলেও, লাশ আবার পথের ভিক্ষুক হলেও সেদিন সবাই একটাই পরিচয় বহন করে, লাশ। সেই করুণ মুহূর্তে সেদিন কেউ আর আপনার সেই জড়জাগতিক দেয়া ডাক নাম ধরে ডাকবে না, ডাকবে না ম্যাডাম, ডাকবে না স্যার, কিছুই বলে আপনাকে ডাকবে না। একটা কথাই সবাই বলবে, লাশ। সকল আপনজন কিংবা শুভাকাঙ্ক্ষী বলবে শুধুই একটা লাশ। অনেকে আবার চেহারাটাও দেখবে না, রাতে ভয় পাবে বলে। যদিও আপনার জীবিত অবস্থায় আপনার রূপ ছিল খুবই সুন্দর। সত্যি কতই না কষ্টের হবে সেই সময়টা, যখন আপনার আপনজনই আপনাকে কাঁধে নিয়ে আপন ঘর থেকে আপনাকে বের করে দেবে, নিয়ে যাবে বাড়ির পাশে অন্ধকার একটা জায়গার দিকে। সেই জায়গার পাশ দিয়ে হয়তো আপনি হাজারো বার বন্ধুদের নিয়ে হাসতে হাসতে চলেছিলেন। কতই না অসহায় হবে সেই দিনটা। আমরা যেদিন দেখব, শুনব, কিন্তু কিছুই বলার থাকবে না। যমদূতেরা নিয়ে যাবে যমালয়ে। অসহ্য মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, কেননা এই মায়া ভরা দুঃখলয়ে সমস্ত কিছুই মিথ্যা। কিন্তু মৃত্যু চিরসত্য, যা কখনোই আমরা কেউ খণ্ডাতে পারব না। তাহলে কেন আমরা এখনো এমন মূল্যবান সময় নষ্ট করছি? রাধাকৃষ্ণ বলো বলো রে সবাই, কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আসিন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। কলিযুগে হরির নাম মহামন্ত্রসার, অন্য কোনো ধর্ম করলে নাহি হবে পার। তাই আসুন আমরা কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করি, যাতে করে আর আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রে আবদ্ধ হতে না হয়, এবং প্রকৃত সত্তা কৃষ্ণকে ভালোবাসি। অবশ্যই তিনি আমাদের ভালোবাসার প্রতিদান দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সমস্ত দেবতার মধ্যে আমি ইন্দ্র, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, মরুদ্দের মধ্যে আমি মরীচি, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা, দৈত্যদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ, দণ্ডদাতাদের মধ্যে আমি যম, পিতৃপুরুষদের মধ্যে আমি অর্যমা, সন্তান উৎপাদনের হেতু আমি কন্দর্প বা কামদেব। হে পরন্তপ অর্জুন, আমার দিব্যি বিভূতি সমূহের অন্ত নেই। একদিন 3 বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠল এবং রুম পেয়েছেন 75 তলায়। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত 12টার পর লিফট বন্ধ থাকে। একদিন তারা ঘুরতে বের হলো, কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল। হোটেলে এসে দেখে লিফট অফ। তারা চিন্তায় পড়ে গেলেন, কিভাবে 75 তলায় হেঁটে উঠবে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগলো। তাদের মধ্যে একজন
গল্প আরম্ভ করল। তার গল্প শেষ হতে হতে তারা 25 তলায় পৌঁছতে সক্ষম হলো। এরপর আরেকজন গান করা আরম্ভ করলো। গান শুনতে শুনতে দেখে 50 তলায় এসে গেছে। এখন কি করা যায়? তারপর তৃতীয় জন গান গল্প কিছুই পারে না, তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ কষ্টের কথা শুরু করলেন। তার সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা 75 তলায় গিয়ে পৌঁছে। তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রিসেপশনে। তবে এখন কি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আসা? এমনিভাবে আমরা যখন জীবনে 3টি ধাপ পার করে শ্মশানে গিয়ে পৌঁছব, তখন স্বর্গের সামনে গিয়ে দেখব চাবি তো পৃথিবী থেকে আনতে পারিনি, তখন কি আর পৃথিবীতে ফিরে যাওয়া সম্ভব হবে? তাই প্রতিদিন হরির নাম করো। গোলকধামের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি? ভরসা রাখুন মহান ঈশ্বরের উপর। একটা হাতি আর একটা কুকুর একই সাথে প্রেগন্যান্ট হলো। 3 মাসের ব্যবধানে কুকুরটি 3টি ছানা প্রসব করলো। 6 মাস পরে কুকুরটি আবার প্রেগন্যান্ট হলো আর 9 মাস পরে 1 ডজন বাচ্চা প্রসব করলো। এইভাবে পালাক্রমে চলতেই থাকলো। 18তম মাসে কুকুরটি হাতিকে বলল, তুমি কি নিশ্চিত যে তুমি প্রেগন্যান্ট? আমরা একই সাথে প্রেগন্যান্ট হয়েছিলাম। এর মাঝে আমি 3 বারে ডজন খানেক বাচ্চা প্রসব করেছি, আর সেগুলি এখন প্রাপ্তবয়স্কও হয়ে গেছে, কিন্তু তুমি এখনও প্রেগন্যান্ট। মা হাতিটি উত্তর দিল, আমার পেটে কুকুর ছানা না, হাতির ছানা বেড়ে উঠছে। আমি 2 বছর পর পর বাচ্চা প্রসব করি। তখন বাচ্চাটা পৃথিবীর মাটি স্পর্শ করে, পৃথিবীর মাটি বুঝতে পারে। যখন বাচ্চাটা বড় হয়ে রাস্তা পার হয়, লোকজন দাঁড়িয়ে অবাক হয়ে দেখে যে বাচ্চাটা আমি পেটে ধরেছি। সেটা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায়। গল্পটা এই জন্য বলা, যখন আশেপাশের মানুষের আশা পূরণ হতে দেখবেন, তাদের সফলতা দেখবেন, হতাশ হবেন না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার জন্য উপযুক্ত সময়ের উপযুক্ত সফলতা নির্ধারণ করে রেখেছেন। যখন আপনার জন্য বরাদ্দ সেই মুহূর্ত আসবে, পৃথিবী আপনার কাজের দিকে মুগ্ধ হয়ে থাকবে। অপেক্ষা করুন, পরিশ্রম করুন আর প্রার্থনা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব। আজ থেকে তুমিও আমার দামে বিক্রি হবে। তাই দুধকে যখন ফুটানো হয় তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা। তাই তোমার থেকে আগে আমি মৃত্যুবরণ করব। তাই জল আগেই শেষ হয়ে যায়। যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যুবরণ করতে দেখে, তখন দুধ উতলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে। কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উতলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়। কিন্তু 1 ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে। তাই বন্ধুত্বের মাঝে কখনোই অম্লত্ব আসতে দেবেন না, কারণ সামান্য অম্লত্ব গভীর বন্ধুত্বে ফাটল ধরাতে পারে। কার কাছে কত কোটি টাকা আছে, কটা গাড়ি আছে, কটা মহল আছে, সেটা বড় কথা নয়। দরকার তো 2টো রুটি, আর জীবন তো একটাই। তাহলে কিসের অহংকার? শুধু ভাবুন, আপনি কতটা সময় খুশিতে কাটিয়েছেন আর কতজনকে খুশি বিতরণ করতে পেরেছেন। শোনার অভ্যাস করুন, কারণ নিন্দা করার লোকের অভাব নেই। হাসতে শিখুন,
কারণ কাঁদানোর জন্য লোকের অভাব নেই। উপরে ওঠার চেষ্টা করুন, কারণ পা ধরে টেনে নিচে নামানো লোকের অভাব নেই। উদ্যমী হওয়ার চেষ্টা করুন, কারণ হতোদ্যম করার লোকের অভাব নেই। যিনি সত্যিকারের মানুষ তিনি কখনোই নাস্তিক বা আস্তিক হন না, তিনি সব সময় বাস্তবিক হন। ছোট ছোট কথা মনের মধ্যে ধরে রাখলে বড় বড় সম্পর্কও নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনার আড়ালে আপনার কোনো সমালোচনা হয়, তো জানবেন আপনার কিছু ব্যক্তিত্ব নিশ্চয়ই আছে যার সমালোচনা হচ্ছে। নিন্দা তারই হয় যিনি বেঁচে আছেন, কারণ মৃত্যুর পর তারই গুণগান করা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।